الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب زدني علما اللهم أيدني بروح القدس আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমা শাওয়াল মাসের আজকে হলো 26 তারিখ ইংরেজির 25 তারিখ বাংলার প্রথম মাস বৈশাখ মাসের 12 তারিখ আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে শাওয়াল হজের মাস উমরার মাসে পবিত্র জুমায় আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে লাখো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কুদরতি নিজাম আল্লাহ যাকে ভালোবাসেন মোহাব্বত করেন যাকে জান্নাতে দিবেন
তার দ্বারা রব্বুল আলামিন ভালো কাজ করার তৌফিক দান করেন। এই সূরার মাঝামাঝি সূরার অনেক আলোচনা হয়ে গেছে। এই সূরার অনেক আলোচনা হয়ে গেছে। এই সূরার নাম হলো সূরা দুখান। দুখান শব্দের অর্থ হলো ধুমা। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ধুমা হবে, মানুষ পেরেশানিতে পড়বে। কিয়ামতে সগরা, কিয়ামতে কুবরার আলোচনা চলে গেছে। এই সূরা নাযিল হয়েছে মক্কাতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আগে নাযিল হয়েছে। এই সূরার নাম হলো সূরা দুখান। এই সূরার মধ্যে অনেক কথা আছে। আজকের বিষয়বস্তু হলো এই, ইয়ামানের বাদশা ছিল তুব্বা আউয়াল হিমিয়ারি। তার নাম হলো আসাদ বিন মাদি কারুবা। সে একজন দুর্দর্শক বাদশা ছিল। সেই বাদশার ধর্ম ছিল হলো পুত্তলিকা ধর্ম, মূর্তি পূজা করত। ইয়ামানের যে বাদশা তার লকব হয় তুব্বা। রোমের যে বাদশা হয় তার লকব হয় হলো কায়সার। পারস্যের যে বাদশা হয় তার লকব হয় কিসরা। মিশরের যে বাদশা তার লকব হয় ফেরাউন। হাবশার যে বাদশা হয় তার লকব হয় নাজ্জাসী। তুব্বা আসল নাম না, এটা তার পরিচিতি নাম, লকব নাম। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, আহুম খায়রুন আম কওম তুব্বাইন, কি তারা কি উত্তম না কওমে তুব্বা উত্তম। এর আগে যত জাতি ছিল আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করছে? নিশ্চয় তারা ছিল গুনাহগার, খারাপ মানুষ। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি আসমান জমিন এবং তার মাঝে যা সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণ আর মঙ্গলের জন্য, অনর্থক নয়, উপকারে আসবে না এমন বস্তু আমি বানাইনি। মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি, আসমান আর জমিনকে যে আমি বানাইছি, বাস্তব বানাইছি, হক বানাইছি। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ বোঝে না, জানে না, হক না হক চিনে না। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, নিশ্চয় হাসর ময়দান, ফয়সালার দিন, বিচারের দিন, তাদের সাথে ওয়াদা করা হয়েছে সকলকে দলবদ্ধভাবে এক জায়গায় একত্রিত হতে হবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ, সে হাসরে ময়দানের দিন কোনো বন্ধু কারো কাজে আসবে না। বাবা কাজে আসবে না, মা কাজে আসবে না, বেটি কাজে আসবে না, ইমাম কাজে আসবে না, খতিব কাজে আসবে না, কেউ কারো নয়। ওয়ালা হুম ইউনসারুন, এবং বাহিরে থেকে তাকে সাহায্য করবে এমন লোকও সে হাসরে ময়দানে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, ইল্লা মা রাহিম আল্লাহ, আল্লাহ যদি দয়া করেন, কাকে সুপারিশ করার সুযোগ দেন, নবীকে দিবেন, আলেমগণকে দিবেন, সুহাদায়ে কেরামকে দিবেন, যদি আল্লাহর দয়া হয়, হুকুম হয়। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম, রব্বুল আলামিন পরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী এবং দয়ার ধনভাণ্ডার, দয়ার সাগর। আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর বরকত আমাদেরকে আল্লাহ মিলায় দেয়। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তুব্বা আউয়াল হিমিয়ারির আগে বাদশা ছিল রুবিয়া বিন নাসির। রুবিয়া বিন নাসিরের ইন্তেকালের পরে তুব্বা আউয়াল হিমিয়ারি দেশের রাষ্ট্রনায়ক হলেন।
এমন রাষ্ট্রনায়ক হলেন, তার মোকাবেলা করার মতো মানুষ পৃথিবীতে কেউ ছিল না। তার দেশেই তিনি রাজত্ব করেছেন 326 বছর। সেই এমনই এত লম্বা টাইম কেউ রাজত্ব করতে পারেনি। লাস্টে সে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশে মদিনাকেও দখল করে নিল, মদিনার ভিতরে ঢুকে পড়ল। তার ছেলেকে অস্থায়ীভাবে দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পরে মদিনার কিছু গুপ্ত ঘাতক তার ছেলেকে হত্যা করে ফেলল। নিজের ছেলেকে যখন হত্যা করেছে, তখন তুব্বাই আউয়াল হিময়ারি সিদ্ধান্ত নিল, তার সমস্ত সোলজার বাহিনী, তার যত সৈনিক আছে, সমস্ত সৈনিকদেরকে নির্দেশ দিল, তাড়াতাড়ি চলো মদিনাকে দখল করো। মদিনার সমস্ত মানুষগুলাকে নিচ্ছিন্ন করে ঘর বাড়িকে একদম সমূলে বিলুপ্ত করে দেওয়া হবে। রাস্তার মধ্যে দেখা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তওরাত বিশ্বাসী দুইজন ইহুদি বড় পণ্ডিত আলেমের সাথে তুব্বাই আউয়াল হিময়ারির সাক্ষাৎ হলো। তুব্বাই আউয়াল হিময়ারি তিনি বললেন যে আমি মদিনাকে ঘাও করব, মদিনাকে আমি ধ্বংস করব। দুইজন বিশেষজ্ঞ পণ্ডিত আলেম বললেন যে সম্ভব না, এই কাজ করতে যাও না। মদিনাকে ধ্বংস করতে আসলে তুমি নিজেই ধ্বংস হবে। বাজে তা কেন ধ্বংস হব? বলে এই জায়গায় মক্কা থেকে হিজরত করে সরকারে দু আলম, সৈয়দুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আকরামুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে এখানে আসবেন। উনি এখানেই থাকবেন, এখানেই ঘুমাবেন, এখানেই তার মৃত্যুবরণ হবে, এখানেই তার ইন্তেকাল হবে। এখান থেকে তিনি উহুদের ময়দান, বদরের ময়দানে যুদ্ধের ঘোষণা করবেন। তার মোকাবেলা করতে আসলে তুমি নিজেও ধ্বংস হবে, আর আসমানি আযাব তোমাকে ঘেরাও করবে। দুইজন পাদ্রী বড় পণ্ডিত আলেমের পরামর্শ তুব্বাই আউয়াল হিময়ারি তিনি মেনে নিয়ে চুপচাপ রইলেন। অবশেষে এমন থেকে মক্কা অভিমুখে রওনা দিলেন। রাস্তার মধ্যে উসফান নামক একটা জায়গা আছে, এলাকা আছে, সেখানে এক গোত্র আছে, হুজাইলি গোত্র। সেই গোত্রের লোকের সাথে তুব্বাই আউয়াল হিময়ারির সাক্ষাৎ হলো। তুব্বাই আউয়াল হিময়ারিকে বললে, জাহাবনা বাদশাহ, আপনি তো খোরাসান পর্যন্ত দখল করেছেন, শাম দেশের দামেস্ক পর্যন্ত দখল করেছেন, দুনিয়া আপনার কাছে আত্মসমর্পণ করেছে, আপনি একজন দুর্দর্শক বাচ্চা, আপনি কি খবর জানেন? বলে কি? বলে আমরা একটা গোপন খবর আপনাকে দিচ্ছি। এই যে কাবা ঘর দেখতেছেন, এই কাবা ঘরের নিচেই লক্ষ লক্ষ কোটি কোটি মন স্বর্ণ, রূপা, মতি, হীরা, জওহর, জামারজুট, কাঞ্চন সব আছে। কয় যে বলো কি? বলে হ্যাঁ, এই বয়ান আগেও গেছে, হযরত ইমাম মাহদী ওখান থেকে সব মাল উঠাবেন, উঠে গরিবদেরকে দিয়ে দিবেন, বয়ান চলে গেছে কিয়ামতে কুবরার বয়ানের মধ্যে। তো এই মালের কথা যখন শুনছে যে সমস্ত স্বর্ণ রূপ কাবা ঘরের নিচে আছে, তখন তার একটা লোভ হয়ে গেল যে 1 মণ স্বর্ণ যদি নিতে পারি, হ্যাঁ, আপনাদের খতিব সাহেব যদি ½ কেজি স্বর্ণ পায়, নেবে না? আপনারা তো আর নেবেন না, কারণ আপনাদের ইমান মজবুত আছে। হ্যাঁ, কারণ বস্তু এমন জিনিস, মহিলা এমন জিনিস, এটার থেকে বেঁচে থাকা আল্লাহর দয়া ছাড়া কিছুতেই সম্ভব না। এটা চ্যালেঞ্জের জিনিস না। আর সে তো পুত্তলিকা ধর্মের লোক, কাফির। সে চিন্তা ভাবনা করলো যে সোলজার বাহিনীকে ডাকা হলো, ডাকা বললো যে তাদেরকে সকলকে একত্রিত করো, মক্কায় ঢুকতে হবে, মক্কাকে আক্রমণ করতে হবে। পরে মনে মনে চিন্তা করলো, মদিনার ব্যাপারে না 2 জন আলেমের কাছে পরামর্শ নিয়েছিলাম, ওখানে দূত পাঠানো হলো যে তোমরা যায়া ওই 2 জন বিজ্ঞ আলেম পণ্ডিত, যারা মুসা আলাইহিস সালামের তৌরাতের বিশ্বাসী, হাকিকতে বিশ্বাসী, বাস্তবিক পক্ষে বিশ্বাসী,
তাদের কাছে যাও, তার কাছে গিয়ে পরামর্শ নেও কি বলে। দুজন তারা আসলো, দুজনের কাছে আসলো। আসার পরে বলল যে এ কাজ করো না, এ কাজ করো না, বিপদে পড়বা, এমন রোগ হবে জীবনে কোনদিন রোগের থেকে মুক্তি পাবা না। বেচারা তা মেনে নিল। কয় যে আমার তো বড় ইচ্ছা কাবা ঘরের কাছে যাওয়া। কয় যে যাও। বলে কাবা ঘরের কাছে গিয়ে কি করা লাগবে? কয় তোয়াফ করতে হবে, 7টা চক্কর লাগালেই একটা তোয়াফ হবে। সেখানে যায় দেখবা রশি টানা আছে, দাগ টানা আছে। ওখানে ডান পাও দিয়া হজরে আসওয়াদ দিকে তাকাইলা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই চুমা খাওয়া হয়ে গেল, তুমি ফজিলত পেয়ে গেলা। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বা, বীরে জমজমের পানি পান করবা, কোরবানি করবা, সাফা মারা দৌড়াইবা, মাথা মুন্ডাইবা, একবারে মাথা চুল কেটে ফেলতে হবে এবং কোরবানি করতে হবে। এই ফাঁকে সে একটা স্বপ্ন দেখলো। স্বপ্নে দেখতেছে যে খাসাফ নামক এক কাপড় আছে, মোটা কাপড়। সেই কাপড় দিয়ে কাবা ঘরকে গেলাপ বানায় ঢেকে দিচ্ছে। তার ঘুম ভেঙে গেল। পরের দিন আবার স্বপ্নে দেখলো এর সাথে উন্নত মানের গেলাপ দিয়ে কাবা ঘরকে আবৃত করতেছেন। পরের দিন আবার স্বপ্নে দেখলো যে সবচাইতে উন্নত মানের কাপড়, হাই কোয়ালিটির এমনের ভিতরে তৈরি হয় সে রেশমি কাপড় দিয়া কাবা ঘরকে কি করলেন? সুন্দর করে গেলাপ লাগাই দিলেন। যে গেলাপ আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত তাদের সিলসিলায় কবিলায় জুরহুমের এই সিলসিলা গেলাপ চলতেই থাকবে। পরে তিনি করলেন কি, 6 দিন পর্যন্ত কাবা ঘরের আশেপাশে যত মানুষ আছে সকলকে কোরবানির গোশত দিয়ে খানা খাওয়াইলেন। খানা খাওয়ানোর পরে 2 জন আলেমকে নিয়ে সোজা রওনা দিলেন এমন অভিমুখে। এমনে আইসাই তার সমস্ত লোকজনকে বললেন যে শোনো, এই মূর্তি পূজা ছাড়ো, ইহুদি ধর্ম ধরো, নাহলে তোমাদের উপায় নাই। তো যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, গাছ পূজা করে, যে আমরা মানতে পারি কিন্তু আগুনের কাছে পরীক্ষা দেব। আগুন যদি আমগরে জ্বালায় তাহলে বুঝলাম আমরা পারলাম না, আর যদি ওদেরকে জ্বালায় তাহলে বুঝলাম তারা পারলো না। ওরা তৌরাত বিশ্বাসী আর পুত্তলিকা ধর্ম মূর্তি পূজারী বিশ্বাসী, তারা সকলে আগুনের কাছে গেল। আগুন করলো কি, থাবাদা ধৈরা যত মূর্তি ছিল, যত রকমের আপনার পুরোহিত ছিল, যত ওদের প্রতিমা ছিল, সব মুহূর্তের মধ্যে পুরো একবারে ছাই বানায় দিল। আর তৌরাতকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। তখন তিনি বললেন, হে কবিলায় জুরহুম, তোমরা এখন সিদ্ধান্ত নাও। তখনকার থেকে ইহুদি ধর্মের পতন হয়, মানে তখনকার থেকে ইহুদি ধর্ম শুরু হলো। তো তুব্বাই আউয়াল হিমিয়ারি উনি একজন দুর্দর্শ বাদশা ছিলেন। ইতিহাস বহুত বড় লম্বা। তুব্বাই আউয়াল হিমিয়ারি তিনি যখন যাচ্ছিলেন মদিনার উপর দিয়া, সমস্ত ওলামায়ে কেরাম বললেন যে জাহাপনা এখানে থামেন, এই জায়গায় মুহাম্মদুর রাসূল আসবেন, মুহাম্মদুর রাসূল এখানে ঘুমাবেন। এখান থেকে হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় উনি আসবেন। হুজুরের জন্য একটা বাড়ি বানান। অনেকগুলা ঘর বানানো হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বাড়ি বানাইলেন। ইতিহাস লম্বা। বাড়ি তো বানালেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত হলো, আইসা হুজুর কুবাতে শেল্টার নিলেন। কুবাতে শেল্টার নেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মদিনার মানুষ গিয়া বললেন যে হুজুর আপনার দাওয়াত, আমার বাড়িতে যাইবেন। মানে ওখানকার যত ধনী ধনী মানুষ ছিল তারা সকলেই গেল দাওয়াত দিতে। হুজুর আপনি কবে যাবেন মদিনায়? তখন মদিনার মসজিদ হয় নাই। আপনি কবে মদিনায় যাইবেন? আর এমনি কার বাড়িতে যাইবেন? কখন যাইবেন? তুব্বাই আউয়াল হিমিয়ারি উনি বলেন যে আমি কখন যাবো, কার বাড়িতে যাবো, কোন সময় যাবো আমি বলতে পারবো না। বলতে পারবো আমার উটের সাথে কন্ট্যাক্ট হবে কার সাথে?
জোরে কোন? আল্লাহর সাথে হবে, আমার সাথে কোনো কথা নাই। হঠাৎ একদিন দেখা গেল ওর জাকিদা উঠেই রওনা দিল মদিনা অভিমুখে। তালা আল বদরু আলাইনা, ওই যে আপনাদের মিলাদের মধ্যে যেটা পড়ে, রসুলের উদিত হলো, আগমন হচ্ছে। আর মদিনার সমস্ত মানুষ ঘর বাড়ি কি একবারে হোয়াইট হাউস করে এত সাদা ধবধবা রং চং করলেন, যার যার বাড়ি এরকম করে সুন্দর করে সাজাইলেন। আর উট যে খাদ্যে দুর্বল হয় সকলেই ওই খাদ্য নিয়ে যার যার মতো বাড়ির সামনে রাস্তায় দাঁড়ানো। আরে বাচ্চাকে একটা খাবার দিলে বাচ্চা অপরিচিত আর পরিচিত আসে, কোনো পশুকে দিলেও পশু আসে। তো উটও তো একটা পশু, খাদ্য পাইলেই তো সে উঠবে। কয়েকদিন যাবত অনাহারে সকলে ঘাস নিয়ে খাবার নিয়ে রাস্তায় দণ্ডায়মান। উট ডাইনেও তাকায় না, বায়েও তাকায় না, চলছে তো চলছেই। সরকারের দো আলম উপবিষ্ট, উটের উপরে বসা। উট সোজা গিয়াছেরা আবু আইয়ুব আনসারি সাহাবি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয়তম সাহাবি। ওনার বাড়ি যে ঘর বানায় দিছে যে দোতলা, তার নিচের বারান্দায় গিয়ে বসে বললেন। হযরত আবু আইয়ুব খালেদ ইবনে যায়েদ, আবু আইয়ুব আনসারের পলিটিক্যাল অ্যাডভাইজার, তার সচিব খাদেমকে বললেন যে তুমি যাও রসুলের নামায় নিয়ে আসো। আয়সা রসুলের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার খাদেম, আমি আপনাকে নামায় নেওয়ার জন্য আসছি। কয় যে আসছো, ভালো করছো, ঠিকই কাম করছো, ভালো। কিন্তু তুব্বে আউল হিমারি যে আজ থেকে 900 বছর আগে, 1000 বছর আগে আমার ঘরের তালার চাবি দিয়ে গেছে, চাবিটা দাও। এবং একটা চিঠি লেগে গেছে, সে চিঠিটা দাও। খাদেম কয় যে হুজুর আপনি বলেন কি? হ্যাঁ, ওরা আশ্চর্য বিষয়, 900 বছর আগের ইতিহাস। চিঠি নকল দর নকল আসতেছে, আস্তে আস্তে যিনি বাড়ির মালিক বর্তমানে, তার হাতে পড়ে গেছে। আমার চিঠি কো, আমার চাবি কো? মালিক বলে, মালিককে জিজ্ঞাসা করে যে আমার চিঠি কো, আমার চাবি কো? বলে হুজুর আপনি চিঠির খবর কেমনে জানলেন? বলে যিনি জানেন তিনি আমারে কি করছেন, জানায় দিছেন। ওয়াকানাল কিতাবু ওয়াশ শি'রু কাম কিতাব কাম শি'র। ওর মধ্যে কতটি পদ্য আছে, কতটি গদ্য আছে, তাও আমার জানা আছে। সব কিছু আমি জানি। সে চিঠি লিখে গেছে। চিঠির মধ্যে কি লিখছে? 1 নম্বর লিখছে উনি তুব্বা আউয়াল হিমিয়ারি। তাদের গোষ্ঠীর সমস্ত মানুষ ছিল মিথ্যুক, তারা ছিল গণক ঠাকুর লোক, তারা মিথ্যা কথা বলতো বেশিরভাগ। তুব্বা আউয়াল হিমিয়ারি তিনি বলেন, ওয়া আসলামা আমানা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা বিলাদাতিহি বিতিসমিয়াতি সানাতান। চিঠি লিখছে 1400 বছরের আরো আগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, হে আল্লাহ রসুল, আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমান নিয়ে আসছি আপনার জন্মগ্রহণ করার 900 বছর আগে। আপনার বাপ দাদা, আপনার বংশের কোনো মানুষের জন্ম হয় নাই। আমি তুব্বা আউয়াল হিমেরি আসাদ ইবনে মাদি কারুবা তার আসল নাম। আমি ইসলাম কবুল করেছি, আমি মুসলমান হয়েছি হুজুর। আবু বকর সিদ্দিকও মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিকের বাবার আবু কুহাবেরও জন্ম হয় নাই। আপনি মুহাম্মদুর রাসূলের বাপ দাদারও কারো জন্ম হয় নাই। আমি তখন ইসলাম আর ইমানদার হয়ে গেছি হুজুর। আল্লাহ রসুলের কাছে চিঠি লেখেন। লোকজন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা যে চিঠি লেখলা, চিঠির কথা হুজুর বলেন। আল্লাহ রসুল বলেন যে চিঠি তো আমি বলবোই, এর মধ্যে কয়টা শের আছে, পদ্য অংশ আছে, কয়টা গদ্য অংশ আছে, তাও আমার জানা আছে। তাফসীরে ইবনে কাসির মধ্যে তার পদ্য লেখছে 3টা। তাফসীরে জালালাইন সূরা দোকানের তাফসীর করতে গিয়ে ওখানে লেখছে 2টা। লেখছে সে পদ্য লেখছে, পদ্যাংশ। শের বলা হয়, যেটা কবিতা বলা হয়। শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি। আমি সাক্ষী দিতেছি, তুব্বা আউয়াল হিমারি বলে রসুল এখনো দুনিয়াতে আসা দূরের কথা, 900 বছর আগের কথা এই চিঠির মধ্যে লেখে যে আমি সাক্ষী দিতেছি
আপনি একজন বাস্তব নবী। আপনার নাম আহমদ, আপনার নাম মুহাম্মদ, আপনার নাম শাফি, আপনার নাম মুসাফা, আপনার নাম মাহি, আপনার নাম হাসের, আপনার নাম আকিব। বলে তুমি এগুলা কিভাবে জানলা? বলে তৌরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জবুরের মধ্যে আপনার সমস্ত গুণের কথা বর্ণনা করা আছে। ফালা মুদ্দা উমরি ইলা উমরিহি, হে আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে জীবদ্দশায় পাইতাম, আপনার বয়স আর আমার বয়স যদি সমান হইতো রাসূল, লাকুমতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি, আমি চিরদিনের জন্য আপনার কৃতদাস হয়ে যেতাম, আমি আপনার গোলাম হয়ে থাকতাম। আমার সমস্ত দুনিয়ার যত সম্পদ, আমার যত শক্তি, আর্থিক, দৈহিক, মানসিক, রাষ্ট্রীয়, অরাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যত কিছু আছে সব আপনার জন্য আমি উৎসর্গ করে দিতাম। তুব্বা আউয়াল হিমিয়ারি তিনি বলেন, শুধু তাই না, ওয়া জাহাদতু বিসাইফি আদাহু, আর আপনার সাথে যারা বেয়াদবি করতে আসবে, আপনার সাথে যারা যুদ্ধের ঘোষণা দেবে, আমি তাদের বিরুদ্ধে জীবনের বিনিময়ে তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিতাম। ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি, আপনি যে টেনশনে আছেন, আপনি যে পেরেশানিতে আছেন, আপনার এই পেরেশানি এক বিন্দু, এক ফোঁটা মাত্রা থাকতো না। হুজুর আমি এ কাজ করে দিতাম, কিন্তু দুঃখ আর আফসোস হলো হুজুর আমি আপনার জামানাটা পাইলাম না, আমি পাই নাই। হুজুর আমি আপনার কাছে চিঠি লিখতেছি। চিঠির মধ্যে উনি লিখতেছেন, কি লেখেন? ফাইন্নি আমানতু বিকা, রাসূল কিন্তু পৃথিবীতে আসে নাই, বাবাও আসে নাই, দাদাও আসে নাই, কেউ আসে নাই, চিঠি লিখতেছে। চিঠি কার কাছে আছে? আবু আইয়ুব আনসারী, যিনি বাড়ি বানায় গেছেন রাসূলের জন্য। চিঠির মধ্যে উনি লিখতেছেন, কি লেখেন? এই চিঠি আমি আরবি থেকে সংগ্রহ করেছি। ফাইন্নি আমানতু বিকা ওয়া বিকিতাবিল্লাযী ইউনাজ্জালু আলাইকা, চিঠি আরবিতে লিখেছেন। আপনি আরবি জানেন না দেখে আমি বাংলায় তর্জমা করে দিচ্ছি। নিশ্চয় আমি আপনার উপরে ঈমান নিয়ে আসছি। ওয়া বিকিতাবিল্লাযী ইউনাজ্জালু আলাইকা মিন শারাইল ইসলাম, আর আপনার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের উপরেও আমি কি করেছি? ঈমান নিয়ে আসছি। নবীরই জন্ম হয়নি, কোরআন হলো কেমনে? আরে লোহে মাহফুজের মধ্যে কোরআন তো আল্লাহ আগেই পাঠায় রাখছেন, বোঝেন না বাংলা কথা? ওটা তৌরাত থেকে সংগ্রহ করেছেন, ইনজিল থেকে করেছেন, জাবুর থেকে করেছেন। কি লেখেন? ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মির রাব্বিক, এবং আপনি রবের পক্ষে থেকে, আল্লাহর পক্ষে থেকে যা কিছু দিন নিয়ে আসছেন, ইসলাম, সবগুলোর উপরে আমি ঈমান নিয়ে আসছি। হুজুর ভালো করে খেয়াল করেন, হে আল্লাহর রাসূল ভালো করে খেয়াল করেন, আপনার বন্ধু, আপনার সাথী আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে ছিল। আবু বকর সিদ্দিকেরও কিন্তু জন্ম হয় নাই, আমি কিন্তু তখন ঈমানদার। উনি বলেন, আর কি বলেন? ওয়া ফাইন্নি ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা, আমি আপনার ধর্মের উপরে ঈমান নিয়ে আসছি এবং আপনার প্রতিটি সুন্নতের উপরে আমি ঈমান নিয়ে আসছি। আপনি কেমন খান, কেমন করে ঘুমান, কেমন করে ওয়াশরুম ব্যবহার করেন, কেমন করে আপনি রাস্তায় চলেন, কেমন করে বিবির সাথে ব্যবহার করেন, কেমন করে রাষ্ট্র পরিচালনা করেন, দিনে কেমনে চলেন, রাত্রি কেমনে চলেন, আপনার যতগুলা সুনান আছে, যতগুলা সুন্নত আছে, সব সুন্নতের আমি কি নিয়ে আসছি? ঈমান নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জন্মগ্রহণ করার 900 বছর আগের ঘটনা কয়, আর রাসূলের সবকিছু পাওয়ার পরে আমি আপনি কোন তবকায় আছি নিজেকে বিচার করলেই বোঝা যাবে, ঠিক না বেটি? ওয়া আমানতু বিরাব্বিকা, আমি আপনার রবের উপর ঈমান নিয়ে আসছি। আপনার রব একমাত্র, শুধুমাত্র একজন, এক আল্লাহ। বলেন এক আল্লাহ। ওয়া রাব্বি কুল্লি শাইইন, ভালো মন্দ সবগুলার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমি তার উপরে ঈমান নিয়ে আসছি। ওয়া আমানতু
বিকুল্লি মা জামির রব্বিকা মিন শারাইল ইসলাম, এবং ইসলাম চলতে গিয়ে যত বিষয়বস্তু আছে সবগুলো আমি নিয়ে আসছি, ইসলাম ইমান নিয়ে আসছি। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের জিজ্ঞাসা করছে, এ সালমান ফার্সি, তোমরা যে মুহাম্মদুর রাসূলের এত প্রশংসা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জানে? কয় সব জানে। কয় যেমন? বলে হাত্তাল খারআতা, হাত্তাল খারাআতা, হাত্তাল খুরআতা। মানুষ টয়লেটে কেমনে যাবে, কেমনে বসবে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখেছে। কিসিকে ওয়ালিদাইন ने नहीं सिखलाया, কারো বাবা মা শেখায় নাই। আপনার বাবা মা আপনাকে শেখায় নাই। টয়লেটে কেমনে যাবা, কেমনে বসবা শিখাইছে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে এটা হলো সবচেয়ে নিম্ন পদের জিনিস। টয়লেটে যাওয়া, পেশাবখানায় যাওয়া, পায়খানার জায়গায় যাওয়া, এটা নিম্ন পদের জিনিস। নিজের বন্ধুর কাছে থেকে উঠে গেলেও সে বন্ধুকেও বলে না কোথায় গেল। হ্যাঁ, এটা গোপন জিনিস, এটা শরমের জিনিস। কেউ কি বলে এগুলা? যে বেহায়া, যার লজ্জা নাই শরম নাই, সেই বলবে। বলে ভাই একটা আসতেছে, কাজ ছেড়ে আসতেছে, পায়খানায় যেতেছে। হ্যাঁ, যদি কারো জানাশোনা না থাকে, চেনা না থাকে, ভাই এই জায়গায় কি কোনো ওয়াশরুম আছে? এটা সুন্নত, এটা জিজ্ঞাসা করা সুন্নত। কিন্তু আপনার জানা আছে, শোনা আছে, এই জিনিসটা কাউকে এলান করার জিনিস না, এটা লজ্জার জিনিস। ঠিক না ব্যাঠিক? এগুলাকে খেয়াল করতে হয়। হুজুর আমি এগুলা সব আপনার ব্যাপারে পাইছি হুজুর। তুব্বা ওয়াল হিমের চিঠির মধ্যে লেখেন, ফাইন আদরাকতুকা ফিহা ওয়া নাআমতু। হুজুর আমি যদি আপনাকে তখন পাইতাম অনেক উপকৃত হইতাম। আমার দুঃখ আর আফসোস আপনার চেহারায় মোবারকটা আমি দেখতে পারলাম না। আরে মি আপনারা ইতিহাস জানেন না? ইতিহাস লম্বা হয়ে যায়। আরে গাড়ে সুরের মধ্যে যে সাপে সিদ্দিক আকবরের কামড় দিয়েছে এটা তো জানেন। ওটা বনি ইসরায়েলের একজন মানুষ ছিল। সে আল্লাহর কাছে দোয়া করছে, রসুলকে দেখতে পারলাম না, আল্লাহ তুমি আমারে পশু বানায় দিও, আমি গাড়ে সুরের মধ্যে গিয়ে থাকবো যাতে রসুলকে দেখতে পারি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, সমস্ত কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। ওই জায়গাটার বন্ধ করতে পারেন না, পা দিয়ে রাখছিলেন। তখন সাপে দংশন করেছিল, তখন চোখ দিয়ে পানি পড়ছিল। হুজুর বললেন যে কি হয়েছে? বলে সাপে দংশন করছে। হুজুরের থুতু লাগাই দিয়েছে, ভালো হয়ে গেছে। সাপটা বের হয়ে আসলো। সাপকে জিজ্ঞাসা করা হলো, ও সাপ, আমার এই সিদ্দিক আকবরকে দেখে তোমার মায়া হয় না? আমি মুহাম্মদুর রাসূলের চেহারা মোবারককে দেখে তোমার দয়া মায়া হয় না? কয় যে হুজুর অনেক মায়া হয়। আমি এত জোরে জোরে উচ্চ স্বরে বলতেছি, সিদ্দিক পাটা সরাও, সিদ্দিক পাটা সরাও। আজ থেকে কয়েকশো বছর আগে আমি এই গুহার মধ্যে ঢুকছি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলের চেহারা মোবারককে দেখার জন্য, আর তুমি বাধা দিয়ে রাখতেছো। হুজুর আগে আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি ধ্বংসন করেছি। দিদারে নবুয়ত, দিদারে কি? নবুয়ত। ওয়াইল্লাম আদরাকুকা, হুজুর আমি যদি আপনাকে পাইতাম, ফাসফালি, হুজুর আমার আফসোস পরিতাপ, আপনাকে আমি পাইলাম না, হুজুর আপনি আমার জন্য সুপারিশ করবেন। কান্দে আর কয়, ওয়ালা তানসানি ইয়াউমাল কিয়ামা, হুজুর কিয়ামতের দিন আমাকে ভুলে যায়েন না। আপনি তো বলছেন কারো কথা কারণ স্মরণ থাকবে না। আমি আপনার জন্মগ্রহণ করার 900 বছর আগে সিদ্দিক আকবরের ইসলাম গ্রহণ করার আগে আমি ইসলাম কবুল করেছি। তিনি তাও লেখেন, ফাইন্নি মিন উম্মাতিকাল আউয়ালিন, আপনার যত উম্মত আছে সকলের সর্ব অগ্রে আমি ইসলাম কবুল করেছি। হুজুর আপনি আমাকে ভুলে যায়েন না। হুজুর আপনি ওই কথা উদ্ধ করেন যে ময়দানে মাহশার কায়েম হবে, কারো কথা কারো মনে থাকবে না। হুজুর এমন কিছু মানুষ আছে তাদের কথা আপনি ভুলে বলেন 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 ভুলে যায়েন না। আল্লাহু আকবার। ওয়া বায়াতুকা কাবলা মাজিইকা, হুজুর আমি আপনার মুরিদ হয়ে গেছে আপনার পৃথিবীতে আসার আগে। মুরিদ তাকে বলা হয় যে পীরের আনুগত্য করে, আর যে পীরের আনুগত্য করে না তাকে কয় মারিদ। মারিদ মানে সার্কাস, কথা শোনে না। ভাষা বুঝবেন, একই শব্দ একই সমান অক্ষর, কিন্তু শব্দের ডাইন বাস হলে কি হয়ে যায়? অর্থের পরিবর্তন হয়ে যায়। মুরিদ মানে আনুগত্যশীল, আর মারিদ মানে হলো অনুগত করে না, তার কথা মাইনা চলে না। ওয়ানা আলা মিল্লাতিকা ওয়া মিল্লাতি আবিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিঠির মধ্যে লেখে যে হুজুর
আমি আপনার মিল্লাতের উপর ঈমান নিয়ে আসছি, আপনি যেভাবে দেশ চালাইছেন ওটার উপর ঈমান নিয়ে আসছি, এবং আপনার পিতা জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর ঈমান নিয়ে আসছি। জাতীয় পিতার কি নাম? আপনি বলে জাতীয় পিতার নাম কি? ও মাশাআল্লাহ, আবার কোন বাঙালি ঘরে জাতির পিতার নাম কি? এতদিন আপনাকে কি শিখেছে? ঠিক না ভুল? হ্যাঁ, এটা ডাইরেক্ট শিরিক, এটা ডাইরেক্ট শিরিক। শিরিক করে কবরে গেলে জান্নাত না জাহান্নাম? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। ওয়া আমানতু বিকা খাতামান নাবিয়্যিন, হুজুর আপনার পরে কোনো নবী না, এটার উপরে আমি ঈমান নিয়ে আসছি আপনার জন্মের 900 বছর আগে। ওয়াখতালাবা হাল কানা নাবিয়ান আও মুলকান আও মালাকান, তুব্বা আউয়াল হিমের কি মানুষ ছিল না ফেরেশতা ছিল? উলামায়ে কেরাম বুজুর্গ বলেন তিনি আসলে মানুষ ছিলেন, উনি একজন বুজুর্গ লোক ছিলেন। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা তুব্বাউন নাবিয়ান, তিনি বলেন নবী ছিলেন। ওয়াকানা কাবুন রাদিয়াল্লাহু তাআলা কানা তুব্বাউ মুলকান মিনাল মুলুক, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ওয়াকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লা তাসুব্বু তুব্বান ফাইন্নি কানা রাজুলান সালিহা, সে পুত্তলিকা ধর্ম করতে থেকে কিন্তু সেগুলো সে ছেড়ে দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিণী আম্মা জান আয়েশা, যিনি 4000 হাদিসের হাফেজা ছিলেন, অর্ধেক ওহীর ইলম যার কাছে ছিল, অর্ধেক সাহাবীদের যিনি উস্তাদ ছিলেন, তিনি বলেন লা তাসুব্বু তুব্বান, তুব্বাকে গালি দিও না, সে কোনো অন্যায়কারী লোক নয়। ফাইন্নাহু কানা রাজুলান সালিহান, সে একজন নেককার মানুষ, সে একজন নেক মানুষ। ওয়াকালা সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ ওয়া হুয়া আল্লাযী কাসাল বাইতুল হারামা, বলে তিনি বাইতুল্লাহ শরীফে গিলাফ লাগায় দিয়েছেন, যে গিলাফ আপনারা দেখেন টেলিভিশনে দেখেন, যায় দেখছেন, আড্ডা ধরছেন, এই গিলাফ লাগায় দিয়েছে তুব্বা আউয়াল হিমিয়ারি, ইনি এই কাজটা করেছেন। তুব্বা আউয়াল হিমিয়ারি তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সুপারিশ করবেন, আমার কাছে আপনার কাছে আমার আকুল আবেদন নিবেদন। তিনি লাস্টে করলেন কি, ওনার এই জীবন সম্পর্কে সিরতে ইবনে ইসহাক বিস্তারিতভাবে লিখেছেন। তারপরে লিখেছেন হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তার আরো বিশদ ব্যাখ্যা সম্পর্কে লিখেছেন। তুব্বা আরো অনেকগুলা ছিল সেই যুগে, তারা আবার কাফের হয়ে তারা মারা গেছে, তারা কুফরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, তারা ইসলাম কবুল করতে পারে নাই। বিলখুসুস ওই ইয়ামাত প্রদেশের মধ্যে যখন মুসলমানদের দেশ চলতেছিল, তখন হঠাৎ করে বাদশাহ ওখানে কিছু কবরকে খুঁজলেন, খুঁজে দেখা গেল 2টা মহিলার লাশ পাওয়া গেল। সেই মহিলা 2টার লাশ পাওয়া গেল, তারা এত বড় ইমানদার মানুষ ছিল, এই 900 বছর 700 বছর কবর থেকে যে লাশগুলো উঠছে, এই সাদা কাপড় যা দফন করছে, সাদা কাপড়ের মধ্যেও মাটির দাগটা লাগে নাই, কারণ তারা আল্লাহর হুন ঈমান নিয়ে আসছিল। তাদের যুগে তো কোনো নবী ছিলেন, হাত থেকে ঈসা আলাইহিস সালাম আসেন নাই, 900 বছর আগে ঈসা আলাইহিস সালাম তখন নবী হয়ে আসেন নাই, তখন কোন নবীর হুন ঈমান নিয়ে আসবে? মহিলারা চিন্তা ভাবনা করেছে, এর একজন সৃষ্টিকর্তা আছে, আসমানের একজন সৃষ্টিকর্তা আছে, জমিনের একজন সৃষ্টিকর্তা আছে, এই পুরা বিশ্ব ভূমণ্ডল ইউ হ্যাভ বিন সেন্ট ফর দ্য পিস অন দ্য ওয়ার্ল্ড অন দ্য ইউনিভার্স, ইহ জগৎ এবং পরজগতের সৃষ্টিকর্তা একমাত্র শুধুমাত্র একজনই আছে। কে আছে? একজন আল্লাহ। এই আল্লাহর বিশ্বাসের উপরেই ছিল, যার কারণে আল্লাহ পাক তাদেরকে ঈমান নসিব করেছেন। ওই ঈমান অবস্থায় তারা কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। লাশটা আল্লাহ পাক ওইরকমই রাখছেন। এটা কাসবি আমল, আপনিও যদি আমল করেন আপনার লাশ কিয়ামত পর্যন্ত তাজা থাকবে। দেখা যাবে আপনাকে মগা দগা, কাপড় পরাও ঠিক নাই, জুতাও ঠিক নাই, মানে পোশাকও সুন্দর না, কিন্তু ভিতরে ভিতরে কি সুন্দর আছে, বলেন বলেন বলেন, ভিতরে ভিতরে আমল সুন্দর আছে। এই আমলের কারণে আমার পোশাক ঝকঝকা চকচকা, দেখতে ভালো দেখা যাইতেছে, সুন্দর সুজলা সুফলা ভালো লাগতেছে, কিন্তু ভিতরে খারাপই আছে, ওখানে তো কাজে লাগবে না। আর একজনের দেখতে ভালো দেখা যাইতেছে না, কিন্তু কাজে ভালো আছে। হযরত বেলাল হাবশী দেখতে ভালো দেখা যায় নাই, কাজে ভালো আছে না নাই?
তুব্বাই আউয়াল হিমারি বলেন, হুজুর আপনার এমন একটা ইতিহাস নাই আমি জানি না। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, কিতাবুল ওহীর মধ্যে 6টা হাদিস আছে, তার মধ্যে 6 নম্বর হাদিসের নামকে হাদিসে হেরাকলা বলা হয়। রোমের বাদশার নাম হেরাক্লিয়াস, কাফের বাদশা হেরাক্লিয়াস বলা হয়। হেরাক্লিয়াস একবার ডাকলো আবু সুফিয়ান ইবনে হারবিনকে, বাইতুল মুকাদ্দাসে ডাকলো, ডেকে বলল যে শোনো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটতম কোনো মানুষ এখানে কেউ আছে? একজন বলল যে আছে, তার নাম আবু সুফিয়ান ইবনে হারবিন। আবু সুফিয়ান তো সে আরব দেশের মানুষ, আরবি ভাষা জানে, কিন্তু হেরাক্লিয়াস তো সে আরবি জানে না। সে বলল যে আমার একজন তর্জমানের প্রয়োজন, আমাকে দোভাষী দিতে হবে। বলে ঠিক আছে। আবু সুফিয়ান ইবনে হারবিনকে জিজ্ঞাসা করে, তোমাদের এই মুহাম্মদুর রাসূলের বংশে কোনো বাদশা ছিল? আবু সুফিয়ান হারবিন বলেন যে না, এই বংশে কোনো বাদশা ছিল না, কারণ বাদশারা ধোঁকাবাজ হয়। কি হয়? বাদশারা মিথ্যুক হয়, বাদশারা মানুষের মাল লুণ্ঠন করে, কাজেই পয়গম্বরের বংশের মধ্যে বাদশা থাকতে পারে না। কাজে তাহলে তো ভালোই বলছো। বলে তোমাদের নবী কোনোদিন ওয়াদা খেলাফ করেছে? আবু সুফিয়ান হারবিন বলেন যে আমাদের নবী কোনোদিন ওয়াদা খেলাফ করে নাই। আমরাও তো করি না, কি বলেন? আমরা কি ওয়াদা খেলাফ করি? বলেন যে আমরা করি না। বলেন বলেন বলেন, আমরা ওয়াদা খেলাফ করি না, আমরা গুনার কাজ করি না। আল্লাহ তোমাকে সাক্ষী রাখলাম, তোমার ঘরকে সাক্ষী রাখলাম, জমিন সাক্ষী, আসমান সাক্ষী, অসংখ্য ফেরেশতা সাক্ষী, আমরা গুনার কাজ করি না, করব না। ছোট গুনাহ করব না, বড় গুনাহ করব না। ও মুসলমান ভাইয়েরা আমার, মশায় কামড় দিলে কষ্ট লাগে না লাগে না? মশা কত বড়, হাতে যদি পাড়া দেয় কষ্ট লাগে না লাগে না? তাহলে বড়টাও কষ্ট, ছোটটাও কি? ছোট গুনাহ গুনাহ, বড় গুনাহ, ছোট নেকিও নেকি, বড় নেকিও নেকি। কোনো কাজকে ছোট মনে করে দেখার বিধান নাই। শরীয়তের মসলা আছে ইসার বলা হয়। ইসার, আপনার খুব পানির পিপাসা হয়েছে, আমারও খুব পানির পিপাসা হয়েছে, মাঝখান থেকে এক ভদ্রলোক ছোট এক জগ পানি দিল, ঠান্ডা পানি। তাহলে আপনারও যেমন পিপাসিত, আমিও তেমন পিপাসিত। আমাকে হাতে আগে দিল, আমি বললাম দোস্ত পানিটা তুমি আগে পান করো। না, তুমি আগে পান করো। দুজনই পানির জন্য কাতর, পাগল পড়া। কিন্তু যে ব্যক্তি কষ্ট করে যাকে পানি পান করার জন্য আগে দিল, সে না খায়া আর একজনকে দিল, এটাকে ইসার বলা হয়। এটাকে কি বলে? আরে মনে না রাখতে পারলেন, আপাতত তো মনে রাখেন, ইসার বলেন। আপনি নেটে দেখলেও পাবেন, আবার তো মনে দেখতে পারবেন, ইসার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকু আমল করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জিনিসটা ছোট না বড়? ছোট জিনিসটা, কিন্তু কাজটা কি? খেয়াল করতে হবে। বলে তোমাদের নবী কোনোদিন মিথ্যা কথা বলেছে? আবু সুফিয়ান হারবিন বলেন আমাদের নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা কি মিথ্যা কথা বলি? বলেন বলেন না, আমরা মিথ্যা কথা বলি না। বলেন, ভালোটা শোনান। মিথ্যা কথা বলে যদি স্বীকার করেন আর এখানে সাক্ষী বানান, হাসরের ময়দানে আল্লাহ ধরবে না? ধরবে না। আরে কেরামিন কাতিবিন আপনার কি লেখছে এটা আপনার বিষয়, এটা আল্লাহ দেখবে। আপনি প্রকাশ্যে বলেন যে আমরা মিথ্যা কথা বলি না, বলবো না। বলেন বলেন বলেন, আমরা মিথ্যা কথা বলি না, বলবো না। কি কেন হাজী সাহেব? এই হাজী সাহেব মসজিদ দান করছে, এটা কি মিথ্যা না এটা সত্য? আচ্ছা, মসজিদ এখানে হওয়ার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে একসঙ্গে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদেরও সুবিধা, ওনারও সুবিধা, জিনিসটা কাজে লেগে গেল। কি বলেন? এখন উনি জায়গা দিলেন, যদি কোনো মানুষ মসজিদে না আসে তাহলে তো এই জায়গার কোনো দাম নাই। কিন্তু আমল চালু থাকতে হবে, খালি টাকা দিলেই হবে না। আপনি টাকা দিলেন এমন একটা লোককে জানেন সে মদখোর, তাকে টাকা দেওয়া জায়েজ নয়, হারাম, কবিরা গুনাহ। আপনি জানেন এই লোকটার টাকা নিয়ে তার সংসার চালাবে, তাহলে আপনার এই টাকাটা সদকায় জারিয়া হলো, কবরে শুয়া পাবেন, হাসরের ময়দানে পাবেন, জান্নাতের মধ্যে অসংখ্য হুর ও গেলমান পাবেন। হেরাক্লিয়াস জিজ্ঞাসা করে তোমাদের নবীর কাছে যারা বায়াত গ্রহণ করে তারা লোক কমে না বাড়ে?
আবু সুফিয়ান হারবিন বলে লোক খালি বাড়তেই থাকে, লোক কমে না। হেরাক্লিয়াস বলে যে তোমাদের নবীর কাছে যারা বায়াত গ্রহণ করে মুসলমান হয় তারা কি আবার কাফির হয়ে যায়? আবু সুফিয়ান হারবিন বলেন, তার তর্জমান পাশে বসা, বলে যে না, তারা কোনোদিন কাফের হয় না, দিন দিন মুসলমান বাড়তেই থাকে। আবু সুফিয়ান হারবিনকে জিজ্ঞাসা করে হেরাক্লিয়াস, রোমের বাদশা, জিজ্ঞাসা করে তোমাদের সাথে কোনোদিন কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে? আবু সুফিয়ান হারবিন বলেন যে হ্যাঁ, যুদ্ধ হয়েছে। বলে যুদ্ধের রেজাল্ট কি? বলে আল হারবু বাইনানা বাইনাহুম সিজালুন নানালু মিন্না ওয়া নালু মিনহুম, রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ। বলে তাদের সাথে আমাদের সাথে যুদ্ধ হয়েছে বালতির মতো, বলের মতো, ডোলের মতো। ডোলটা যেরকম সমান সমান থাকে এরকম যুদ্ধে একবার তারা জয়লাভ করেছে, একবার আমরা জয়লাভ করেছি। তাদেরও কিছু হয় নাই, আমাদের কিছু হয় নাই। আল হারবু বাইনানা বাইনাহুম সিজালুন নানালু মিন্না ওয়া নালু মিনহুম। বলে গজওয়ায়ে বদরের যুদ্ধ যখন ছিল ইসলামের প্রথম যুদ্ধ, সেখানে মুসলমান জয়লাভ করেছিল। 17 রমজান মাসে রাত্রিতে হয়েছিল। উহুদের যুদ্ধ যখন হইল মুসলমান জয়লাভ করতে পারে নাই, কাফেররা জয়লাভ করেছিল। তাহলে সমান সমান হইল, কি বলেন? আর গজওয়ায়ে খন্দকের মধ্যে তাদেরও কিছু হয় নাই, আমাদেরও কিছু হয় নাই। হেরাক্লিয়াস বলে, কি বললো? বলে এইটা বলে দিল, তাদেরও কিছু হয় নাই, আমাদেরও কিছু হয় নাই। আল হারবু বাইনানা বাইনাহুম সিজালুন নানালু মিন্না ওয়া নালু মিনহুম, রাওয়াহুল বুখারী। হেরাক্লিয়াস বলে তোমাদের নবী তোমাদেরকে কি বলে? কয়া আমরুনা বিসসালাত, যে কাজের জন্য আপনারা আহেন না। বলে নবী আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। ইসলামের ম্যানিফেস্ট, ইসলামের মূলধন, ইসলামের কনস্ট্রাকশন ভিত মজবুত হলো নামাজ। যার নামাজ নাই তার জিন্দেগি নাই, তার হারাম করতে বাঁচবে না। ঠিক না ঠিক? কথা কয় না? যে সিজদা করতে থাকবে, সিজদা করতে করে কুফরি মতবাদ ছাড়বে, শিরিক থাকবে, এই দুনিয়ার দলকে ছেড়ে দেবে, মুহাম্মদুর রাসূলের দলের মধ্যে আশ্রয় নেবে, ইসলামের কাজ করবে, আওয়ামী লীগও করবে না, বিএনপিও করবে না, সে নাঙ্গলের পার্টিও করবে না। এগুলা যেই করবে সে হারামের মধ্যে ডুববে টুডে টুমরো। কথা কয় না? হ্যাঁ, দল করেন তো এই জন্য কইতে কষ্ট হয়। কারণ কাফেরদের মধ্যে যারা প্রথম মুসলমান হয়েছে তারা ঠিক মতো ইসলামের কথা স্বীকার করে নাই। আজানের সময় রসুল আজান দিতেছে, গজওয়ে হুনাইনের থেকে আসছেন। রসুল বিলালকে বললেন, বিলাল আজান দাও। তো বিলাল আজান দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পোলামান বোঝেন নাই? পরে আজান শেষ করে রসুলের কাছে বিলাল বললেন, কয় যাই দেখেন মুরাদপুরে পোলামান এত খারাপ, এই মক্কার পোলামান এত খারাপ, আমি আজান দিয়ে ওরা আমার ভেঙ্গায়, কয় ধরে নিয়ে হোক। ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসলে এবার সবগুলা পলাইছে, একটারে পাইছে, তার নাম আবু মাহজুরা। উনি রসুলের মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে কাজ, একবার আস্তে কসকা। আগেরটা ছাড়তে পারে নাই, বাপেরটা কি করতে পারে নাই, স্বভাব সহজে ছাড়তে পারে নাই। এই জন্য রসুল বললেন, রুখসাতুল্লাহ, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি একবার আস্তে করবে, একবার কি জোরে করবে। কেবলমাত্র শুধুমাত্র বুখারীর মধ্যে রিওয়ায়াত আছে, একজন সাহাবীকে আস্তে বলা আর জোরে বলার জন্য অনুমতি কাকে দিয়েছেন? এই সাহাবীকে দিয়েছেন, যিনি রসুলের মুয়াজ্জিন ছিলেন। আবু মাহজুরা, সাদে কুরাজি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরত বিলাল, 4 জন রসুলের মুয়াজ্জিন ছিল। চলো ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন যে রসুল তোমাদেরকে কি বলে? বলে আমরুনা বিসসালাত। হেরাক্লিয়াস বলে যে আর কি বলে? ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাকেও শরীক করবা না। আর কি বলে? বলে ইফতে জিন্দেগি করবা, গীবত মুক্ত, গুনাহ মুক্ত জীবন বানাবা। আর কি বলে? বলে আত্মীয়তা নষ্ট করবা না, আত্মীয়কে ধরে রাখবা, শ্বশুরকে ইজ্জত করবা, শাশুড়িকে ইজ্জত করবা। বাবা মাকে তো করবাই, শ্বশুর শাশুড়ি যখন আসবে ভাঙ্গা পড়বা, পাগল হয়ে যাবা, খুব সুন্দর করে সম্মান করবা, শ্বশুরের জুতা সোজা করবা, মায়ের জুতা সোজা করবা।
তুমি যার কারণে এত সুন্দর সুজলা সুফলা একজন মহিলা পাইলা, তার বাবা মাকে ইজ্জত করা মহিলার জন্য ওয়াজিব, পুরুষের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। করেন তো নাকি? জোরে বলেন যে আমরা করি। খালি ইনশাআল্লাহ কইলেও না, যে নিশ্চয় আমরা করি। কি বলেন? হ্যাঁ, এটা করতে হবে, না করলে আপনি গুনাহগার হবেন। হযরতে তুব্বা আউয়াল হিমিয়ারি তিনি বলেন যে হুজুর আপনার এই সমস্ত ইতিহাস সব আমি জানি। হুজুর আপনার ইতিহাস আমি ভালো করে জানি। হুজুর আমি আপনার 900 বছর জন্মগ্রহণ করার আগে ইসলাম কবুল করেছি। হুজুর আপনার বয়স যখন 8 বছর হলো, আপনার চোখের মধ্যে চোখ উঠছিল, ফরিদপুরে দক্ষিণবঙ্গের মানুষ বলে চোখ লইছিল, আপনি ঘুমাতে পারেন নাই। আব্দুল মুত্তালিবকে খবর দিল কে বা কাহারা, বলে এখান থেকে 4-5 মাইল দক্ষিণে গেলে সেখানে একজন পাদ্রী, একজন চিকিৎসক আছে, সে পানি পরে দেবে, ঝেড়ে দেবে, ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব সে কাঁধে করে নিয়ে চলে গেল। ফজরের টাইম হয়ে গেল, যায় সেটা বারান্দার মধ্যে একটা ব্রেঞ্চ দেওয়া আছে, বসে গেলেন। হযরতে মুহাম্মদুর রাসূল 8 বছর বয়স, ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে দাদু আমরা যেখানে এসে বসছি লোকটা তো জানে না, তাহলে আমি একটা সিকেলটা ধরে টানা দেই, একটু লাড়া দেই। আব্দুল মুত্তালিব বলেন তুমি তো বুদ্ধিমান, ঠিক আছে লাড়া দাও। যেই লাড়া দিছে, ভিতরে যিনি বসা আছেন তিনি বুঝছেন না বোঝেন নাই, তিনি বুঝছেন যে নিশ্চয় আমার অপেক্ষায় কোনো মানুষ বাহিরে আছে। দরজা খুললেন, দরজা খুলেই বলেন আব্দুল মুত্তালিব কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। কয় যে ভাই আমি তো এখানে কোনোদিন আসি নাই, আমার নাম কেমনে জানলেন, আপনি চিনলেন কেমনে? কয় যে আমি তাওরাতের মুফাসসির ব্যাখ্যাকারী হাফেজ, আমি ইনজিলের মুফাসসির ব্যাখ্যাকারী হাফেজ, আমি জবুরের মুফাসসির ব্যাখ্যাকারী হাফেজ। তার মধ্যে লেখা আছে তুমি একজন মহামানবকে নিয়ে আমার ঘরের দরজায় তুমি আসবা, আর সে যখন সিকেলটা ধরে টান দিবে আমাদের এলাকায় ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমাদের এখানে ভূমিকম্প হইতেছে, তুমি আসলেই জানো না। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত হিসাব করে চলেন, কোন নবীর উম্মত হিসাব করে কথা কইন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখে যা চাই তাই বললেন, মনে যা চাই তাই বললেন। ইমাম রে ফাঁকি দিলেন, খতিব রে ফাঁকি দিলেন, জাতি রে ফাঁকি দিলেন, কেরামিনকে ফাঁকি দিবেন কেমনে? যারা ইয়াদ রাখনা। আপনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, কেরামিন কাতিবিন ছাড়া আপনার পাহারাদার 20 জন ফেরেশতা, 2 জন দিনে, 10 জন দিনে আর 10 জন কি রাতে। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন ভাই আব্দুল মুত্তালিব তুমি এখানে কেন আসছো? কয় যে আমার নাতি, এই নাতির চোখে জানি কি হয়েছে, খালি কান্দে, ঘুমায় না। বলে আসছো কেন? বলে আসছে কে বা কাহারা বললো তোমার বাড়ির থেকে দক্ষিণ দিকে রওনা দিলে একজন পাদ্রী আলেম বুজুর্গ পাওয়া যাবে, সে চোখের মধ্যে ফু দেওয়ার সাথে সাথেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সে পাদ্রী কি বলে জানেন? আব্দুল মুত্তালিব তুমি শোনো, তুমি এমন একজন মানুষকে নিয়ে আসছো, লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, পাহাড় পর্বত নদী নালা কিচ্ছু হতো না, 7 আসমান 7 জমিন হতো না, আল্লাহর আরশ কুরসি কিছুই হতো না। এমন একজন মহামানবকে তুমি আমার দুয়ারে নিয়ে আসছো। আব্দুল মুত্তালিব ভালো করে শুনে রাখো, এর শরীরের মধ্যে ফু দেওয়ার মতো মানব পৃথিবীতে সৃষ্টি হয় না, আগামী দিনে হবেও না। তুমি কাকে নিয়ে আসছো? তা কার চিকিৎসা করার জন্য আসছো? এই তো দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক, এই তো দুনিয়ার সমস্ত মানুষের চিকিৎসক, সেই তো চিকিৎসা করবে। একে চিকিৎসা করার মতো মানুষ পৃথিবীতে নাই, আসেও নাই, আসবে না। এর একমাত্র ডাক্তার হলো, জোরে বলেন, এর মাত্র কে? নারে তাকবীর। মুহাম্মদুর রাসূলের ডাক্তার কে? আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল মুত্তালিব বলেন যে ভাই বুঝলাম তো চিকিৎসক আল্লাহ, কিন্তু এখন তো রোগ হয়েছে, এখন করার কি? প্রশ্ন আসে না? আসে না?
কয় তৌরাতের মধ্যে লেখা আছে, জবুরের মধ্যে লেখা আছে, ইনজিলের মধ্যে লেখা আছে এবং কোরআনের কোন ব্যাখ্যার মধ্যে পাওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের থুতু এখনই লাগায় দাও, এখনই ভালো হয়ে যাবে। ভালো হয়েছে না হয় নাই? সিদ্দিক আকবরের কামড় দিছে, ভালো হয়েছে না হয় নাই? রাফে নামে একজন সাহাবী, যেটা আমার নাতির নামের নাম রাখা হয়েছে, ওই সাহাবীকে অসুস্থ হয়েছিল, পা ভেঙে গেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে মোড়া দিয়েছেন, সাথে সাথে কি হয়ে গেছে? এটা রাসূলের মুজিজা। কাজে তুমি এক্ষুনি এই মাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলের মুখের লালাটা তার চোখের মধ্যে লাগায় দাও, দেখবে এক্ষুনি মুহাম্মদুর রাসূল হাসি মুখে কথা বলবে। সাথে সাথে লাগায় দিয়েছে, সঙ্গে সঙ্গে হাসি মুখে কথা বলতেছে। আল্লাহ তুমি আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দান করো। তুব্বা আউয়াল হিমারি ৬,০০০ উট জব করেছিলেন আল্লাহর জন্য। কত হাজার? ৬,০০০ উট জব করে তিনি বুঝতে পারছেন একমাত্র দিন ধর্ম হলো আল্লাহর ধর্ম, আল্লাহর দিন। আমি রাসূল আপনাকে পেলাম না, কিন্তু আমি চিঠিটা লিখে গেলাম, হুজুর আপনি চিঠিটা পড়েন আর আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহ তুমি আমাদের সকলকে তুব্বা আউয়াল হিমারির মতন এরকম শক্ত ঈমান দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের সমস্ত জরুরিয়াতকে আকাশ থেকে পুরা করে দিও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।